আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো রীতিমতো ঘুম থেকে উঠে বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম, তারপর টেবিলটা একটু মুছে নিলাম, আর 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা খাবারের জন্য, তো 2টা ডিম খেয়ে নিলাম। তো জানালা দিয়ে দেখলাম ফুচকাওয়ালা মামা বসে আছে, এটা আমাদের বাসার নিচেই। খুব ভালো ফুচকা বানায়। তো ভাবলাম যে একটু চলে যাই, আজকে একটু বেলপুরি খেতে ইচ্ছে করেছে, তারপরও বোম্বাই মরিচ দিয়ে। তো চলে গেলাম আর মামাকে বললাম একটু ঝাল ঝাল করে বেলপুরি বানিয়ে দেন। তো মামা বোম্বাই মরিচ কেটে অনেক ঝাল ঝাল করে 2 প্লেট বানিয়ে দিচ্ছে। আর আমিও দাঁড়িয়েছিলাম, কারণ মামা বানিয়ে দিবে, তারপর বাসায় নিয়ে আসবো, বাসায় নিয়ে এসে তারপরে খাবো। আর মামাকে বলেছিলাম ঝাল দিতে, মামা এত ঝাল দিয়েছে। এক তো এমনিতে কাঁচামরিচ দিয়েছে, তারপর দিয়েছে বোম্বাই মরিচ, তারপরে দিয়েছে আবারও মরিচ, মানে সব কিছু মিলিয়ে এত পরিমাণ ঝাল হয়েছিল, আমার তো নাক দিয়ে চোখ দিয়ে পানি চলে আসছিল। তো এই মামার বেলপুরি, ফুচকা, চটপটি সব কিছুই খুব ভালো বানায়। এই মামা তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থাকে, সকাল বলতে 11টা থেকে 7টা পর্যন্ত থাকে। তো অলরেডি মামার বেলপুরিগুলো বানানো শেষ হয়ে গেল, আমি বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে এসে তো তেঁতুল পানি দিয়ে খেলাম, তারপর নামিয়ে নিলাম ইলিশ মাছ আর হচ্ছে গরুর পায়া, এটা হচ্ছে কোরবানির গরুর পায়া আর বট। এগুলো পরিষ্কার করার সময় পাইনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তো পায়াগুলো যখন ভিজেছে, তারপর তো পায়াগুলো পরিষ্কার করতে হবে। তো এই কাজটা আমার ভাইই করেছে, কারণ পায়া তো আর আমরা নিতে পারি না। আর এই বট পরিষ্কার করা তো অনেক কষ্ট, আর সেই কষ্টের কাজটা আমাকেই করতে হচ্ছে। আর দুপুরবেলা যেহেতু এত কাজ নিয়েছি, তাই খুব বেশি রান্না হয় না। ইলিশ মাছ করেছে আর হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক করেছে আর কই মাছ। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর ওই তো ফ্রিজে ছিল বট, ওইগুলো নামানোর পরে অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম বট আর পায়া। তারপর তো গরম পানি করে নিলাম, গরম পানি করে বটগুলো পরিষ্কার করে নিলাম। আর বট পরিষ্কার করতে তো অনেক কষ্ট, কিন্তু খেতে তো অনেক মজা। তো কী আর করা, মজার জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো আমি ছুরি নিয়ে নিলাম, বটি নিয়ে নিলাম, চামিচ নিয়ে নিলাম, সব কিছু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর আমার ভাই এই সাইড দিয়ে পায়াগুলাকে সব সুন্দরভাবে পরিষ্কার করে নিল। যেহেতু বিকেল হয়ে গিয়েছে কাজ করতে করতে, তখন খুব খেতে ইচ্ছে করলো, কী খাবো, তখন একটু সেমাই করে নিলাম। তো সেমাইটা করার পরে বিকেলবেলা নাস্তা করে নিলাম। আসলে ঘরের কাজ তো প্রতিদিন একই থাকে, সেই ঘর গুছানো, রান্নাবান্না করা, কাটাকুটি করা, এছাড়া তো আর কোনো সংসারে কাজ থাকে না। তো এগুলোই রীতিমতো প্রতিদিন ঘুরে ফিরে করতে হয়। তো দুধ সেমাইটা করা হয়ে গিয়েছে। তো সেমাইটা যখন রান্না হয়েছে, তখন একটুখানি নাস্তা করে নিলাম, সেমাইটা খেয়ে নিলাম। তো খাবারের পরে বটগুলোকে সুন্দরভাবে ধুয়ে আবার সিদ্ধ করলাম। সিদ্ধ করার পর তো এগুলো কাটতে হবে, তা না হলে এইভাবে কাটা যাবে না। আর হচ্ছে গিয়ে পায়াটাও নিয়ে নিলাম রান্না করার জন্যে। তো নেহারি তো সবারই কম বেশি পছন্দের একটা খাবার, আমার কাছেও নেহারি খেতে ভীষণ ভালো লাগে। তো আমার কাছে আসলে খাবার বলতে সব ধরনের খাবারই আমি পছন্দ করি। খাবার মানেই আমার পছন্দের একটা জায়গা। আমার যখন মন খারাপ থাকে বা ভালো লাগে না, বা মানে আছে না কেমন একটা লাগে, সেই সময় আমি যদি প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করি, তাহলে আমার মন ভালো হয়ে যায়, তারপরে হচ্ছে গিয়ে মেজাজ ভালো হয়ে যায়। তো খেতে আমি ভীষণ পছন্দ করি।
তো আমার সাথে একদমই বরাবর খাবারটা প্রচুর যায়, আর আমি ঘুম থেকে ওঠার পরে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত এটা সেটা খেতেই থাকি। প্রচুর পরিমাণ খাবার খাই, মানে আমি একসাথে অনেক খাবার খেতে পারি না, কিন্তু আমি খাবার খাই। তো নেহারিটা একদম মেখে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে সব ধরনের মশলা দিয়ে, আর বটটাও কেটে বসিয়ে দিলাম রাতের জন্যে। তো একটু হলুদ লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে খুব সুন্দর করে বটটাকে রান্না করে নিলাম। আর এখান দিয়ে তো নেহারিটাও বসিয়ে দিলাম, যেহেতু রাতের বেলায় নেহারি খেতে হবে। আর একটা মজার বিষয় কি, নেহারি রান্না করতে করতে মানে রাত বেজে গিয়েছিল প্রায় 12:30টার মতো হবে। তো নেহারি বসিয়েছিলাম 10টার সময়, যেহেতু কাজ করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল, ভালো লাগছিল না। তো রাতের বেলা বটটা বসালাম আর হচ্ছে নেহারিটাও বসালাম। তো 10টার পরে নেহারি বসাইছি, আর হতে হতে 12:30টা বেজেছে। তো 12:30টা যখন বেজে গিয়েছে, তখন আমার তো আবার এই নেহারি যদি না খেয়ে ঘুমাই তাহলে তো ঘুম হবে না। তো আমিও বসেছিলাম যে নেহারি হবে, তারপরে রুটি বানাবো, পরোটা বানাবো, তারপরে রাতের বেলা খেয়ে তারপরে ঘুমাবো। তো আমি একটু পরপর দেখছিলাম যে কখন হবে কখন হবে, আর এটা হতে তো অনেক সময় লাগে। তো বটটা রান্না হয়ে গিয়েছে, তারপর তো রাতের বেলা বট দিয়ে ভাত খেয়ে নিলাম, আর নেহারির আশায় বসেছিলাম নেহারি খাবো। আর প্রতিদিন আসলে ঘুরিয়ে ফিরে একই কাজ দেখায়, আমি তো রেগুলার একই কাজ করি, তাহলে আর কি দেখাবো, এইটাই আমার থাকে, রান্না বান্না খাওয়া দাওয়া, এই তো। তারপরও ঘরের অনেক কাজ থাকে, আসলে সব কাজ তো আর ক্যামেরা ধরে করা যায় না, তাই যে কাজগুলো ক্যামেরা ধরে করা যায় আমি সেই কাজগুলোই করি, আর তা না হলে অন্য কাজগুলো আসলে করা যায় না ওইভাবে, আর তাড়াহুড়োতে মনেও থাকে না। তো যেটুকু আমার সাধ্যর মধ্যে থাকে আমি ওইটুকুই করতে থাকি। আর বটটা কিন্তু খুবই মজা হয়েছিল, আর কোরবানির জিনিস তো এমনিতেই খুব মজা হয় কোরবানির, কারণ মাংস খেতে খেতে তো সব শেষ করে ফেলছি, এখন বটটা ছিল আর হচ্ছে পায়া ছিল, ওগুলো আর খাওয়া হয়নি। তারপরে তো নেহারি আর বটও খেয়ে ফেললাম। তো কোরবানির সব কিছুই শেষ, এটাই শেষ ছিল, বট আর পায়া। তারপরে রাতের বেলা তো সেমাই ছিল, একটু খাবার দাবারের পরে একটু সেমাইও খেয়ে নিলাম। আর পায়া তো হচ্ছে না, তো অলরেডি বেজেও গিয়েছে 11:30, ঘুমও পাচ্ছিল একটু একটু, কিন্তু ঘুম তো হবে না, ওই যে নেহারির একটা টেনশন থাকে। তো ফাইনালি মনে হয় নেহারিটা হয়ে যাচ্ছে। তারপরও আরেকটু ঝোলটা টেনে নেব, কারণ এত ঝোল ঝোল তো খাওয়া যাবে না, আর পায়ার যে মাংসটা থাকে ওগুলা তো পুরোপুরিভাবে খুলে যায়নি। তো যাই হোক, অবশেষে 12:30টার সময় আমার নেহারি একদম ফাইনাল হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম আটা, একটুখানি পরোটা করব আর রুটি করব, রুটি আর পরোটা দিয়ে নেহারি খেতে খুবই ভালো লাগে। তো আমি আটাটা করে নিচ্ছিলাম, খুব বেশি আটা করিনি, কারণ সবাই তো আর খাবে না, ওরা ভাত খেয়ে ফেলছে, সবাই সকালে খাবে। তো আমার তো সকাল পর্যন্ত অপেক্ষা করতে আর ইচ্ছা করছিল না, তো আমি অল্পই দিয়েছি আমার জন্য আর আমার ভাইয়ের জন্যে। তো অলরেডি আটাটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আমি রুটি বানিয়েছি আর পরোটা বানিয়েছি। রুটিগুলো একটুখানি ভেজে নিচ্ছি, রুটিগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল, মানে খুবই ভালো লাগছিল দেখতে, রুটি একদম ফুলে পুরো বেলুনের মতো হয়ে গিয়েছিল। তো
তো আমার মোটামুটি রুটি যে বানিয়েছি রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো পরে মনে হলো যে না, রুটি দিয়ে তো সব ভালো লাগবে না, যদি পরোটা দিয়ে তখন খেতে ইচ্ছে করে, তাই তার সাথে সাথে আমি পরোটাও বানিয়ে নিয়েছি। তো 2টা পরোটা বানিয়েছি আর হচ্ছে গিয়ে 4টা রুটি বানিয়েছি। তো রুটিগুলো যখন ভাজা হয়ে গিয়েছে আর তারপর আমি পরোটাগুলো ভেজে নিলাম। তো যখন আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে তারপর তো নিয়ে নিলাম গরম গরম নেহারি আর গরম গরম পরোটা। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। খেতে খেতে তারপর ঘুমাতে ঘুমাতে 2টা বেজে গিয়েছে, মানে আমি নেহারি নিয়ে রুটি বানিয়ে সব কিছু করতে করতে 1:30টা বেজে গিয়েছে। তো 1:30টার সময় খেতে বসছি। তো আলহামদুলিল্লাহ 2টার সময় খাওয়া শেষ করেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে দিলাম একটা শান্তির ঘুম। তো এই তো ছিল আজকে সারা দিনের আমার একটা ডেইলি ব্লগ। আজকে অনেক কাজ করেছি আর সবচেয়ে বড় কথা হলো অনেকগুলো বট নিয়েছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।